Hey, what's up? I am Mashu Shogabatista from msbacademy.com and welcome back to the another video. আজকে ভিডিওতে আমি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু সবাই জানি অনলাইন ইনকামের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এই বিষয়টা যদি আমি ইন শর্ট বলতে চাই, সেটা হচ্ছে অন্যের কোনো প্রোডাক্টের প্রমোশন করা। এখন এই প্রমোশন আপনি ভিডিও মেক করার মাধ্যমে, ব্লগিং মানে লেখালেখি করার মাধ্যমে অথবা পার্সোনাল কাউকে একটা লিঙ্ক শেয়ার করার মাধ্যমেও কিন্তু করতে পারেন। আজকে ভিডিওটি যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি 5টা মিস্টেক্সের কথা আপনাদের সাথে আলোচনা করব, যেটা কিনা নতুনরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই করে থাকে। তাই এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং করার ক্ষেত্রে কোন বিষয়গুলো অ্যাভয়েড করতে হয় এবং কিভাবে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা প্রপার ওয়েতে করলে ইন দ্য লং রান আপনি খুবই বেনিফিটেড হবেন এবং অ্যাজ এ রেজাল্ট অ্যাফিলিয়েট মার্কেটিং করার মাধ্যমে আপনি গুড অ্যামাউন্ট অফ মানি প্যাসিভলি ইনকাম করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। বাট তার আগে একটা কথা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন টু ওয়াচ মোর আপকামিং ভিডিওস লাইক দিস ওয়ান। অ্যান্ড অফকোর্স ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন টু বুস্ট আপ দিস ভিডিও ইন ইউটিউব অ্যালগোরিদম। নাও উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। মিস্টেক নাম্বার 1, খুব ফাস্ট ইনকামটা স্টার্ট করা। এই মিস্টেকটা কিন্তু নতুনরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা করে থাকি। বাট আপনি একটু চিন্তা করে দেখুন, একাডেমিক ক্ষেত্রে আমরা কিন্তু 10-15 বছর পড়ার পর একটা চাকরির জন্য অ্যাপ্লাই করার মতো যোগ্যতা অর্জন করি। অ্যাফিলিয়েট মার্কেটিংটা আপনি যদি এরকম লাইফ টাইম একটা ক্যারিয়ার হিসেবে নিতে চান, তাহলে আপনি কিভাবে মাত্র 1-2 দিন বা 1 সপ্তাহ 1 মাস চেষ্টা করেই 20-30 হাজার টাকা ইনকাম করার মানে চিন্তা করেন। এটা কিন্তু একদমই এরকম আসলে ভাবাটাই উচিত না। আপনি একটু লজিক্যালি চিন্তা করবেন। এই অ্যাফিলিয়েট মার্কেটিংটাও কিন্তু আপনি এই অ্যাফিলিয়েট মার্কেটিং করেও কিন্তু লাইফ টাইম একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন। তো এটার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণে সময় এবং যথেষ্ট পরিমাণে নলেজ গেইন করতে হবে। আপনি যে নিশ নিয়েই আপনার ওয়েবসাইটটি বানান না কেন, ব্লগিং স্টার্ট করেন না কেন, আপনার যেই নিশ নিয়ে খুবই ইন্টারেস্টেড, আপনার সবসময় জানতে পড়তে ভালো লাগে, আপনি অবশ্যই সেই নিশ নিয়ে ব্লগিংটা শুরু করবেন। আর অবশ্যই শুরুতে আপনি অনেক বেশি অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলোতে জয়েন করে ফেলবেন না। আপনার নিশ রিলেটেড 2-একটা যারা ইন্ডাস্ট্রি লিড করছে সেই সমস্ত অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করবেন এবং আপনার যে টপিক বা যে প্রোডাক্ট খুব ভাল লাগে সেই বিষয়ে রিসার্চ করে সুন্দর সুন্দর আর্টিকেল লিখতে থাকবেন। আপনার ওয়েবসাইটে যখন খুবই ভালো ভালো কন্টেন্ট থাকবে, রিডার্সরা যখন আপনার ওয়েবসাইটে এসে বেশি সময় পার করবে, তখন গুগলের কাছেও আপনার ওয়েবসাইটটা কিন্তু একটা পজিটিভ সিগন্যাল পুশ করবে এবং অ্যাজ এ রেজাল্ট আপনি কিন্তু আস্তে আস্তে অর্গানিক ট্রাফিক পেতে থাকবেন। তাই অ্যাফিলিয়েট মার্কেটিং মানে ফার্স্ট ইনকাম হবে এই চিন্তা বাদ দিয়ে আপনি এফোর্ট দিয়ে কাজ করবেন, তাহলে আশা করা যায় ইন দ্য লং রান আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। মিস্টেক নাম্বার 2, কন্টেন্ট ছাড়াই অ্যাফিলিয়েট মার্কেটিং স্টার্ট করা। এটা আমি দেখেছি অনেকেই এই কাজটা করে। তারা দেখে যে এই প্রোডাক্টের লিঙ্ক যদি আমি কারোর সাথে শেয়ার করি এবং সে যদি পারচেস করে তাহলে আমি $30 পেয়ে যাব। এই কারণে এই জিনিসটা তারা এতটাই সহজ মনে করে। লেটস সে আলি ড্রপশিপ প্লাগইন। এই প্লাগইন যদি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের থ্রুতে কেউ কিনে তাহলে আপনি বলা যায় $30-40 পেয়ে যাবেন। এখন আপনি যদি যেখানে সেখানে অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করেন তাহলে কিন্তু আপনি এভাবে আসলে টার্গেটেড অডিয়েন্স পাবেন না। আপনার লিঙ্ক থেকে ধরাই যায় 2-1 যদি বাই মিস্টেক কিনতে পারে, বাট এভাবে অ্যাফিলিয়েট লিঙ্কটা ছড়ানো ফেসবুকের যে কোনো পোস্টের কমেন্টে, কেউ একটা অ্যাড দিল সেটার কমেন্টে, বাট আপনি স্ট্যাটাস দিয়ে দিলেন অ্যাফিলিয়েট লিঙ্ক, বা আপনার মেনলি আসলে এরকম যারা করে এগুলোকে আসলে স্প্যামিং বলে। আপনি যদি আসলে কোনো প্রোডাক্টে অ্যাফিলিয়েট করতে চান, আপনার অবশ্যই ওয়েবসাইট বানাতে হবে, ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেলে সেই ধরনের ভিডিও আপলোড করতে হবে এবং তারপর আপনি জায়গা বুঝে অ্যাফিলিয়েট লিঙ্কটা শেয়ার করতে পারেন। আপনি যদি অন্যের কোনো জায়গায়, অন্যের কোনো পোস্টে, কমেন্টে এভাবে অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করার মাধ্যমে মনে করেন যে আপনি খুব ভালো ইনকাম করতে পারবেন, তাহলে এটা কখনোই হবে না। অনেকে অ্যামাজন অ্যাফিলিয়েট, আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট করে। সেই ক্ষেত্রে আমি বলে রাখি, আপনি যদি তাদের প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটা কোনো জায়গায় শেয়ার করে, লেটস সে ফেসবুক পেজে শেয়ার করে বুস্ট করেন, তাহলে দেখা যাবে কয়েকদিন পর আপনার অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে তারা কিন্তু আপনাকে টার্মিনেটেড করে দিবে। সো এটা একদমই স্প্যামিংয়ের পর্যায়ে পড়ে এবং ইট ইজ কোয়াইট আনইথিক্যাল।
তাই অবশ্যই কন্টেন্ট ছাড়া শুধুমাত্র অ্যাফিলিয়েট লিঙ্ক যেখানে সেখানে শেয়ার করে আপনি অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে যাবেন বা এভাবে ইনকাম করবেন, এরকম চিন্তা কখনোই করবেন না। অ্যান্ড মিস্টেক নাম্বার 3, বেশি পরিমাণে অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করা। এই মিস্টেকটা ম্যাক্সিমাম অ্যাফিলিয়েট মার্কেটারই করে থাকেন। ধরুন আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট করছেন, আপনার কিন্তু আরও 14 রকমের অ্যাফিলিয়েট প্রোগ্রামে অ্যাপ্লাই করার দরকার নেই। আপনি অ্যামাজনের মধ্যে দেখবেন হাজার থাউজেন্ডস অফ কোটি প্রোডাক্ট আছে। তো আপনি আরও 500 রকমের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করে কি হবে? আপনি যদি একটা বা ম্যাক্সিমাম 5টা অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করেন, তারপর আপনার যে পছন্দের নিশ সেই নিশ নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা একটা নিশ বেসড একটা ওয়েবসাইট হবে। এবং অ্যাজ এ রেজাল্ট এটা যেহেতু একটা পার্টিকুলার প্রোডাক্টের জন্য কেউ যখন আপনার ওয়েবসাইটে এসে অনেক বেশি এনাফ রিসোর্স পাবে, তখনই কিন্তু আপনি খুবই টার্গেটেড অডিয়েন্স আপনার ওয়েবসাইটে কন্টিনিউসলি পেতে থাকবেন এবং অ্যাজ এ রেজাল্ট আপনি অ্যাফিলিয়েট কমিশন অনেক বেশি জেনারেট করতে পারবেন। তাই হাজার অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন না হয়ে আপনি যদি 4-5টা ভালো অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করে সেই অনুযায়ী কাজ করতে থাকেন, সেই সমস্ত ভালো প্রোডাক্টের অ্যাফিলিয়েট রিভিউ লিখতে থাকেন, মানে প্রোডাক্টের রিভিউ লিখতে থাকেন, তাহলে আশা করা যায় ইন ফিউচার আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে। তারপর মিস্টেক নাম্বার 4, সেটা হচ্ছে টু মাচ অ্যাডস ওয়েবসাইটে অ্যাড করা। আপনি যে আপনার ওয়েবসাইটটা বানিয়েছেন অ্যাফিলিয়েট করার জন্য বা যে কোনো প্রোডাক্ট সেল করার জন্য, আপনার মূল উদ্দেশ্য আসলে কি? আপনার মূল উদ্দেশ্য কিন্তু আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করে যাতে কমফোর্টেবলভাবে আপনার লেখাটা পড়তে পারে এবং কনভিন্স হয়ে আপনি যে প্রোডাক্টের প্রমোশন করতে চাচ্ছেন বা যে প্রোডাক্টের অ্যাফিলিয়েট করছেন সেই প্রোডাক্টটা তারা যাতে পারচেস করে। এখন আপনার ওয়েবসাইটে মোটামুটি মানের একটা ট্রাফিক মান্থলি আসে দেখে আপনি যদি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করে অ্যাড একদম এক পোস্টের মধ্যেই 4-5টা দিয়ে দেন, তাহলে কিন্তু পোস্ট পড়বে রিডার্সরা নাকি আসলে অ্যাড দেখবে? আপনি বলেন, আপনার টার্গেট কি আসলে রিডার্সদেরকে হেল্প করা নাকি ওদের কাছ থেকে সামহাও আসলে অ্যাড দেখে ইনকামটা করা? এখন আপনি যদি বলতে পারেন মনে মনে যে আসলে আমার টার্গেট আমি ইনকামই করবে, এটাই আমার টার্গেট, অ্যান্ড অফকোর্স আপনি ইনকাম করবেন, এর জন্য আসলে আপনি এত কষ্ট করছেন। কিন্তু আপনি যদি সারাক্ষণই অ্যাড দেখান, তাহলে কিন্তু ওই একটা রিডার্স যারা কিনা খুবই টার্গেটেড ছিল, যারা আপনার ওয়েবসাইটে এসেছিল, তারা কিন্তু একবারে বেশি 2বার আর আসবে না। আপনার ওয়েবসাইটের নামও তারা আর খেয়াল করবে না, মনে রাখবে না। তাহলে কি হলো? আপনি কিন্তু অ্যাজ এ রেজাল্ট আসলে ইন দ্য লং রান আপনি কিন্তু প্রফিট বেশি করতে পারছেন না, আপনি কিন্তু লসই করছেন। তাই অবশ্যই একটা পোস্টের মধ্যে 2টার বেশি অ্যাড কখনোই দিবেন না। এবং সাইডের সাইডবারে আপনি যদি কোনো ব্যানার অ্যাড করতে চান, 1টা বা 2টার বেশি ব্যানার অবশ্যই অ্যাড করবেন না, মানে মার্কেটিং ব্যানারগুলো। অ্যান্ড ফাইনালি দ্য মিস্টেক নাম্বার 5, আপনার ওয়েবসাইটে যে ট্রাফিকগুলো আসবে তাদের নিয়ে আপনার অ্যানালাইসিস করতে হবে। অ্যান্ড ইয়েস, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। এই পয়েন্টটা যদি আপনি শুধুমাত্র স্কিপ করেন, ইন দ্য লং রান আপনি দেখা যাবে গাধার মতো কাজ করছেন কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন না। গুগলের একটি ফ্রি অ্যাপ আছে গুগল অ্যানালিটিক্স। এখানে যদি আপনার ওয়েবসাইটটি অ্যাড করেন, তাহলে আপনি দেখতে পারবেন রিয়েল টাইম কতজন ট্রাফিক আছে, কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার ওয়েবসাইটের ট্রাফিক সবচেয়ে বেশি থাকে, কোন দেশ থেকে ট্রাফিকগুলো খুব বেশি আসছে, অন এভারেজ কত থেকে কত বয়সী ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসছে এবং প্রত্যেকটা ট্রাফিক অন এভারেজ কতক্ষণ আপনার ওয়েবসাইটে থাকছে, তার সব কিছু ইন ডিটেলস আপনি গুগল অ্যানালিটিক্স এই অ্যাপের মধ্যে দেখতে পারবেন। এই গুগল অ্যানালিটিক্সের একটি মোবাইল অ্যাপও আছে। আপনি খুব সহজে অন দ্য গো কিন্তু গুগল অ্যানালিটিক্স অ্যাপ এভরিডে চেক করার মাধ্যমে আপনার ওয়েবসাইটের কোন ধরনের ট্রাফিকগুলো আসে, কোন ওয়েবসাইটের জন্য কোন ধরনের ট্রাফিকগুলো আসছে আপনার ওয়েবসাইটে, সেই বিষয়ে কিন্তু আপনি পরিষ্কার একটা ধারণা পাবেন। শুধু তাই না, আপনার ওয়েবসাইটের কোন আর্টিকেলগুলো সবচেয়ে বেশি কনভার্ট হচ্ছে, কোন আর্টিকেল বা কোন ওয়েবসাইটের কোন লিঙ্কটা আসলে খুব বেশি পপুলার, সেটাও গুগল অ্যানালিটিক্স অ্যাপের মধ্যে দেখা যায়। আর আপনি যদি ব্লগার ইউজ করে থাকেন, তাহলে ব্লগার ড্যাশবোর্ডেও দেখবেন স্ট্যাটিস্টিক একটা অপশন আছে। এখানেও আপনি যদি চেক করেন, তাহলে দেখতে পারবেন আপনার ট্রাফিকের কোন জায়গা থেকে কোন সোর্স থেকে ট্রাফিকগুলো আসছে, সেই বিষয়ে আপনি কমপ্লিট একটা আইডিয়া পাবেন। অ্যান্ড আপনার কাজ হচ্ছে রেগুলার এই ডাটাগুলোকে চেক করা এবং দেখা যে কোন আর্টিকেলগুলো কোন বয়সী মানুষগুলো আপনার ওয়েবসাইটে বেশি পরিমাণে ভিজিট করছে, বেশি সময় থাকছে।
তারপর আপনি ওই ধরনের কন্টেন্ট আরও বেশি বেশি আপলোড করতে থাকবেন, রিসোর্সফুল কন্টেন্ট লিখতে থাকবেন এবং সেই নিশ রিলেটেড প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইটে প্রমোট করবেন। তাহলেই দেখা যাবে আপনি খুবই ভালো রেজাল্ট পাবেন কয়েকদিন পরই অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্লগিংয়ের মাধ্যমে অ্যাফিলিয়েট করার মাধ্যমে। একজন অনলাইন ইনস্ট্রাক্টর হিসেবে আমার অনেক স্টুডেন্টদের সাথেই মাঝে মধ্যে দেখা হয়। অনলাইনে যারা বিজনেস করতে চায় তাদের ক্ষেত্রে দেখা যায় 90% মানুষ আসলে ফেল করে। এই ফেল যে করে ছোট্ট ছোট মিস্টেকের কারণেই তারা কিন্তু ফেলগুলো করে থাকে। আর আমি জানি আপনারা সবাই জানেন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ফিউচার কিন্তু ভবিষ্যতে আরও অনেক বেশি উজ্জ্বল। তাই আমি আজকে যে 5টা মিস্টেকের কথা বললাম এগুলো আপনি অবশ্যই খেয়াল রাখবেন, দরকার হলে খাতায় নোট ডাউন করে রাখুন। আপনি যে সময়টা ইনভেস্ট করছেন এই মিস্টেকগুলো না করে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিংটা করেন তাহলে ইনশাল্লাহ আপনি খুবই ভালো রেজাল্ট পাবেন এবং আপনার সামনে উজ্জ্বল একটা ভবিষ্যৎ রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি যদি করে থাকেন। অলরাইট, সো দ্যাটস ফর দিস ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন, আর নেক্সট ডে কোন টপিকের উপর ভিডিও চান সেটিও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন দেন লেট মি নো।